ফাইনালি আমরা নিয়ে চলে এসেছি ভিভো V27 Pro। ভিভো V27 Pro ফুল রিভিউ নিয়ে চলে এসেছি। তো আপনি যদি একটা নেক্সট লেভেলে গেমিং ফোন খুঁজছেন, নেক্সট লেভেলে ক্যামেরা ফোন খুঁজছেন, নেক্সট লেভেলের অ্যামোলেড কার্ড ডিসপ্লের সাথে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। এক কথায় বলতে গেলে ফোনটি কোনো কিছু কম রাখেনি ভিভো, এর জন্য ভিভোকে ধন্যবাদ। তো চলুন আর বেশি কথা বলে শুরু করি আমাদের ভিডিও। তো প্রথমেই আনবক্সিং এর পালা। এখানে মোবাইলের সাথে পেয়ে যাবেন একটি মোবাইল কেস, টাইপ সি কেবল, চার্জার আর সিম কার্ড রোল। মার্চের ফার্স্ট উইক 2023 এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন ফান্ডা চয়েস 113। তো এরপরে দেখে নেবো এর লুকো ডিজাইন। তো থিকনেস হচ্ছে 7.6 mm থিকনেস, ওজন হচ্ছে 182 গ্রামস। এখানে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। দুটি কালারে আপনি পেয়ে যাবেন, ম্যাজিক ব্লু আর থাকছে নোবেল ব্ল্যাক। আর এই ফোনটিতে কালার চেঞ্জ দেখতে পাবেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার হবে। আর নিচে দিকে থাকছে স্পিকার, ইউএসবি টাইপ সি, 3.5 mm হেডফোন জ্যাক দেওয়া থাকবে না। আর থাকছে সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। উপর দিকে পেয়ে যাবেন মাইক এবং সাইড দিয়ে পেয়ে যাবেন ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। আর এই ফোনটি আপনি দুটি কালার পেয়ে যাবেন। তো এরপর দেখে নেবো আমরা ডিসপ্লে। আর এই ফোনটিতে সুপার অ্যামোলেড এর সাথে কার্ড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। HDR10+ সাপোর্টেড, তার সাথে পেয়ে যাবেন 120 হার্টজ রিফ্রেশেস। এর সাইজ পেয়ে যাবেন 6.78 ইঞ্চি। ডিসপ্লে কালার যথেষ্ট ব্রাইট। আউটডোর এবং ইনডোরে আপনার কোনো রকম সমস্যা হবে না ব্রাইটনেস নিয়ে। আর সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট। এরপরে দেখে নেবো এর ক্যামেরা। এখানে আপনি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাবেন ওআইএস সাপোর্টের সাথে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি নেক্সট লেভেলে ফটো তুলতে পারবেন। আর আপনি যদি এতদিন একটা ক্যামেরা ফোন খুঁজছেন, তো এই ফোনের দিকে একবার দেখতে পারেন। আপনি ফটোর মুডে ফটো তুললে মোবাইলটিকে ভালোবেসে ফেলবেন। এতটাই নেক্সট লেভেলে ফটো আপনি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে। ব্যাক সাইডে আপনি রিং লাইট ফ্ল্যাশ পেয়ে যাবেন, HDR+ সাপোর্টের সাথে পেয়ে যাবেন। 4K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন 30 fps 60 fps এ। ফ্রন্ট ক্যামেরা আপনি 50 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন। ডুয়েল LED ফ্ল্যাশ HDR, 4K 60 fps 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এবারে দেখে নেব মোবাইলের পারফরমেন্স। এখানে একটি পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, এখানে 4 ন্যানোমিটার বেসে। এখানে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকোর 1x3.1 GHz এর। GPU ব্যবহার করা হয়েছে মালিজি 610 MC6। আপনি যতই চাপ দেন ফোনটির উপর কোনো রকম হ্যাং প্রবলেম দেখা দেবে না। আপনি যদি একটা গেমিং ফোন খুঁজছেন, তো এই ফোনটিকে একবার দেখতে পারেন। হাই গ্রাফিক্সের গেম প্লে করতে পারবেন উইদাউট ল্যাগ ছাড়াই। 4 ন্যানোমিটার বেস, এটা হিটিং প্রবলেম দেখা যাবে না। এখানে র্যাম এবং রোম দেওয়া হয়েছে 8GB র্যাম 128GB স্টোরেজ, 8GB র্যাম 256GB স্টোরেজ এবং 12GB র্যাম 256GB স্টোরেজ। র্যাম টাইপ হচ্ছে UFS 3.1। এর র্যাম এবং রোম যথেষ্ট ফাস্ট হতে চলেছে। এবারে আমরা দেখে নেব ফোনের ব্যাটারি। ফোন যতই ভালো হোক, ফোনের পারফরমেন্স যতই ভালো হোক, ব্যাটারি যদি ঠিকঠাক ব্যাকআপ না দেয়, ফোন ইউজ করে আপনি শান্তি পাবেন না। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে 4600 mAh এর ব্যাটারি। আর ব্যাটারি থেকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 19 মিনিটের মধ্যে আপনি 50% চার্জ করে নিতে পারবেন, 30 মিনিটের মধ্যে 72% চার্জ করে নিতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ আপনি ঠিকঠাকই পেয়ে যাবেন। আপনি যদি একটি নর্মাল ইউজার হয়ে থাকেন, তো 1.5 দিন আপনাকে আরামসে ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। আর সেন্সার হিসেবে সব রকমের সেন্সর দেওয়া থাকছে। আর সিকিউরিটি সেন্সার হিসেবে দেওয়া থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা প্রথমে বলেছিলাম। কানেকশন হিসেবে পেয়ে যাবেন আপনি ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC। এর প্রাইস হিসেবে আপনি পেয়ে যাবেন 8GB র্যাম 128GB স্টোরেজের জন্য থাকছে 37,999 টাকা এবং 12GB র্যাম 128GB জন্য থাকছে 51,998 টাকা। আপনি কি এই ফোনটি নেওয়ার কথা ভাবছেন? তো কমেন্টে অবশ্যই মতামত জানাবেন আপনার। এই ছিল আজকে ভিভো V27 Pro ফুল রিভিউ ভিডিও। আর ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।